আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করা তাওহীদের আলামত। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত খতিব সাহেব তার এই পুরো বক্তব্যের মাধ্যমে তিনি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যেটা প্রমাণ করেছেন সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে, সেটা যেই হোক, সেটা নবী রাসূল হতে পারে, সেটা ওলিয়া উলিয়া হতে পারে, পৃথিবীর কোনো মাখলুকের কাছে, জিন হতে পারে, ফেরেশতা হতে পারে, কারো কাছে প্রার্থনা করা যাবে না। আমাদের যে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দাবি হচ্ছে এটাই যে আমরা একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করব। তাহলে চলুন সম্মানিত খতিব সাহেব কিভাবে বক্তব্যটি পেশ করেছেন সেই দিকে আমরা এগিয়ে যাই। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতির জন্য, তাদের শুরুলগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলের জন্য যেই দিনটিকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন সেটা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম। আর ইসলামের যে কালেমা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটি হচ্ছে ইসলামের মূল ভিত্তি। আর এই কালেমার মধ্যে রয়েছে যেমনটি কালেমাটি শব্দ, অনুরূপভাবে এর মধ্যে রয়েছে অর্থ। তো অর্থবিহীন এই কালেমার কোনো মূল্য নেই। যেমন একটি দেহের কোনো মূল্য নেই যদি সেই দেহে কোনো আত্মা না থাকে। তাই এই কালেমাকে অর্থসহ বুঝে যে ব্যক্তি পাঠ করবে সেই এর মাধ্যমে কল্যাণ পাবে। আর অর্থবিহীন যদি এই কালেমাকে পাঠ করে কোনো ফায়দা সে পাবে না। সম্মানিত খতিব সাহেব বলছেন, ওমান ক্বালাহা আলিমান বিমা'নাহা আমিলান বিমুক্তাদাহা মুস্তাওফিয়ান হুকুকাহা ফাকাদ হাক্কাকা তাওহীদ। যে ব্যক্তি এই কালেমাকে অর্থসহ পাঠ করবে এবং কালেমার যে দাবি সেটাকে সে পুরা করবে, কালেমার যে হক সেটাকে আদায় করবে, তাহলে সে তাওহীদকে, আল্লাহ তাআলার একাত্মবাদকে বাস্তবায়ন করল। একথা বলার পরে তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করেছেন এইভাবে যে একজন মানুষ সে যে তাওহীদকে গ্রহণ করেছে তার অকাট্য প্রমাণ হচ্ছে যে সে কেবলমাত্র শুধুমাত্র দুআউল্লাহ ওয়াহদাহু দুনা সিওয়াহু, একমাত্র আল্লাহ তাআলাই, আল্লাহর কাছে সে প্রার্থনা করবে, আল্লাহর কাছে সে দোয়া করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যেমন ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, যখন তুমি চাও আল্লাহর কাছেই চাও। আর আমাদের এই দিন সুপ্রতিষ্ঠিত রয়েছে একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করার মধ্যে। আর এই জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কিতাবসমূহ নাজিল করেছেন। উদ্দেশ্য কি? মানুষ যেন একমাত্র আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, অন্য কারো গোলামি এবং দাসত্ব তারা যেন না করে। আর দাসত্বের অন্যতম একটি পথ হচ্ছে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তিনি যেন তার কওমকে ঘোষণা দেন যে তার যে রিসালাত, এই রিসালাত হচ্ছে এটাই যে একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করা। যেমনটি সূরাতুল জিন্নের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতকে বলে দাও, ইন্নামা আদউ রাব্বি, আমি কেবলমাত্র শুধুমাত্র আমার রবকে আমি ডাকি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, আমি তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করি না। সুবহানাল্লাহ। তার মানে আমি একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করি, অন্য কারো কাছে আমি প্রার্থনা করি না। অতএব যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার ক্ষেত্রে অহংকার করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে ওয়াদা দিয়েছেন তাকে জাহান্নামের আযাব দিবেন, অপদস্থ অপমানিত করবেন। এই মর্মে সূরাতুল গাফির এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে ব্যক্তি অহংকার করবে বা যারা অহংকার করবে আমার ইবাদতের ক্ষেত্রে, মানে আমার কাছে দোয়া করার ক্ষেত্রে যারা অহংকার করবে তারা অচিরেই অপদস্থ অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। আর
যে ব্যক্তি এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করাকে অপছন্দ করে এবং তার হৃদয় প্রশস্ত হয় যদি সে মাখলুককে ডাকে বা মাখলুকের কাছে প্রার্থনা করে, তাহলে মনে রাখতে হবে এটাই হচ্ছে আলামত সে ব্যক্তি যে মহাপথভ্রষ্টতার মধ্যে রয়েছে, আখিরাতের ব্যাপারে সে হচ্ছে উদাসীন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত জুমারের 45 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা। আর ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে স্মরণ করা হয় বা এককভাবে আল্লাহর কথা বলা হয়, এককভাবে আল্লাহকে স্মরণ করা হয়, তখন যারা আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাসী নয় তাদের অবস্থা হচ্ছে ইশমাআজ্জাত কুলুব, তাদের অন্তর সেখানে সেটাকে অপছন্দ করে, নাউযুবিল্লাহ। কারণ এককভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করা হচ্ছে, এটা তারা সবর করে না, পছন্দ করে না। এজন্য কিছু মানুষ আছে সমাজের যারা মুসলিম দাবি করা সত্ত্বেও দেখা যায় তারা একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করবে, এতে তারা রাজি নয়, বরং বিভিন্ন নবী রাসূল, মৃত অথবা বিভিন্ন অলিয়া উলিয়াদের কবরের মাধ্যমে তারা কিন্তু প্রার্থনা করাকে অধিক পছন্দ করে, যা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যে দোয়া, এই দোয়াটি সমস্ত ইবাদতের মধ্যে রয়েছে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত ইবাদতের মধ্যে রয়েছে। এই দোয়াটি হচ্ছে মূলত হচ্ছে ইবাদা, ইন্নাদ দুআ হুয়াল ইবাদা, এই দোয়াই হচ্ছে মূলত ইবাদত। এই জন্য সকল ইবাদতের মধ্যেই প্রার্থনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া নামক এই ইবাদত এত গুরুত্বপূর্ণ, এই জন্য কোরআনুল কারীমের প্রথমেও আল্লাহ তাআলা দোয়া দ্বারা কোরআনকে শুরু করেছেন এবং কোরআনকে শেষ করেছেন দোয়ার মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা সূরাত আল ফাতিহাতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দান করুন। আবার কোরআনে শেষ করেছেন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস দিয়ে, সেখানেও আমরা দোয়া করে থাকি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলোর মধ্যে প্রার্থনা রয়েছে। আর এককভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা এটা হচ্ছে একজন ব্যক্তির জন্য ঈমানের আলামত, এটাই হচ্ছে মুক্তির পথ, সফলতার পথ। সমস্ত নবীদের এবং মুমিনদের প্রতীক হচ্ছে একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করা, আর এটাই হচ্ছে সত্যবাদী এবং সত্যিকার ঈমানদার ব্যক্তির আলামত। দোয়া কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছেই করতে হবে সর্ব অবস্থায়, কারণ তিনি হচ্ছেন খালেক, তিনি এককভাবে সৃষ্টিকারী সকল কিছুকে, তাই কোনো কিছু তাকে অক্ষম করতে পারে না। তিনি হচ্ছেন কাহির, প্রভাবশালী, ক্ষমতাশীল, কাদের, ক্ষমতাশীল, কাজেই কোনো কিছু তার উপর বিজয়ী হতে পারে না। এজন্য রিজিক তো তার কাছেই, সাহায্য তো তার হাতে, তিনি ইচ্ছা করলে কিছু দিতে পারেন, তিনি ইচ্ছা করলে কোনো কিছু থেকে বান্দাকে বাধা দিতে পারেন। সমস্ত গুণাগুণ, সৌন্দর্য, পরিপূর্ণতা তো একমাত্র তার জন্যই। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তার নামসমূহ এবং গুণাবলী দিয়ে প্রার্থনা করে, অবশ্যই আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করবেন। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে কারিমা বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, আর ওই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। অতএব আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, অবশ্যই তিনি আমাদের প্রার্থনাকে কবুল করবেন। সম্মানিত খতিব সাহেব আরো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, তিনি হচ্ছেন খুব নিকটবর্তী। যারা তার কাছে প্রার্থনা করে এবং যারা তাকে ডাকে, তার ইবাদত করে, যে বা যারাই তার কাছে তাদের প্রয়োজনকে ব্যক্ত করবে, অবশ্যই তিনি তাদের প্রয়োজনকে মিটিয়ে দিবেন, তাদের ডাকে সাড়া দিবেন, কারণ তিনি বান্দাদের খুব নিকটবর্তী। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার ব্যাপারে আপনার কাছে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে আমার ব্যাপারে আপনার কাছে যদি প্রশ্ন করে আমার ব্যাপারে, তাহলে ফাইন্নী করিব, আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন আমি আল্লাহ তাআলা খুব নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো বান্দা ডাকে আমি বান্দার ডাকে সাড়া দেই, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই। আলহামদুলিল্লাহ, আমাদের রব তিনি একমাত্র আমাদের প্রার্থনাকে কবুল করেন। আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে ডাকা হয়, সেটা নবী রাসূল হতে পারে, ওলিয়া উলিয়া হতে পারে, ফেরেশতা হতে পারে, জিন হতে পারে, আসলে কেউ আমাদের ডাকে
সাড়া দেয় না, সাড়া দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 14 নম্বর আয়াতে কারিমা বলেছেন, লাহু দাওয়াতুল হক, লাহু দাওয়াতুল হক, আল্লাহর জন্য রয়েছে সত্য দোয়া। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে তারা ডাকে, তারা লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, তারা তাদের ডাকে কোনো সাড়া দিতে পারবে না। অতএব সাড়া দিবেন একমাত্র আমাদের রব। তিনি আমাদেরকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহকে ডাকে, আর সে যদি আল্লাহর সাথে শিরিক না করে, তার তাওহীদ, তার ঈমান যদি সঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবেন আখিরাতে, তার পাপের পরিধি ব্যাপকতা যত বেশি হোক না কেন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমনটি হাদিসে কুদসিতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, যেমন লাকিয়ানি বিকরাবিল আরদি খাতিয়া, যে ব্যক্তি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বি শাইআ, আর আমার সাথে কোনো শিরিক সে করেনি, তাহলে লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, অনুরূপ ক্ষমা নিয়ে আমি তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের গুরুত্ব রয়েছে এত ব্যাপক, এজন্য ক্ষমা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, সাহায্য চাইতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজনের কাছে, তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বান্দা খুব বেশি করে চাইবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা খুব বেশি করে ভালোবাসবেন। এজন্য একজন বান্দার যখন ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে তার জ্ঞান বৃদ্ধি পায়, আল্লাহর সাথে যখন তার গভীর সম্পর্ক সৃষ্টি হয়, তখন ওই বান্দা খুব বেশি আগ্রহী হয় আল্লাহকে প্রার্থনা করার ব্যাপারে। এমনকি সে তখন তার সামান্যতম বস্তু আল্লাহর কাছে প্রার্থনা করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনাই তার উম্মতকে দিয়েছেন। এই মর্মে যেমন ইমাম তিরমিজি একটি হাদিস নিয়ে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়াসআলা আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেকে যেন তার প্রয়োজন, সকল প্রয়োজন একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করে। হাত্তা ইয়াসআলা শিসআ না'লিহি ইযান কাতা, এমনকি তার জুতার ফিতা যখন ছিঁড়ে যায় তখনও সে যেন আল্লাহর কাছে প্রার্থনা করে। অতএব এই সামান্যতম বস্তু আল্লাহর কাছে প্রার্থনা করা, তখনই আমাদের জীবনে এর গুরুত্ব চলে আসবে যখন আমাদের সম্পর্ক আমাদের রবের সাথে গভীর হবে। আল্লাহর তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লাকে আমরা খুব বেশি করে জানতে পারবো। সমস্ত নবীগণ তার আল্লাহ তাআলার কাছে সর্বদাই প্রার্থনা করতেন, এই সাক্ষ্য আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে অনেক আলোচনা করার পরে সূরাতুল আম্বিয়া 90 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। সুবহানাল্লাহ। যে তারা সবাই কল্যাণকর কাজে অগ্রগামী ছিলেন, দ্রুতগামী ছিলেন, আর তারা আমাকে ডাকতো আকর্ষণ নিয়ে এবং ভয়ভীতি নিয়ে, আর তারা আমার প্রতি ছিল অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভীতিপ্রদ। আলহামদুলিল্লাহ। তাই সমস্ত নবীগণের পথ একটাই ছিল, একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করা। সর্বাবস্থায় তারা আল্লাহকেই ডাকতেন, অন্য কাউকে নয়। কোনো ব্যক্তি যদি সে বুঝতে চায়, জানতে চায় তার তাওহীদের অবস্থাটা কেমন, সে কি একাত্মবাদের উপর অবিচল আছে না নাই, তাহলে সেজন্য দেখে সে কোন সত্তাকে ডাকছে। ফামান আখলাসা দুআআহু লিল্লাহি আসাবা তাওহীদ, যে ব্যক্তি তার একমাত্র রবকে ডাকে, একমাত্র আল্লাহর কাছে একনিষ্ঠভাবে প্রার্থনা করে, তাহলে তা বোঝা যাবে তার তাওহীদ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ওমান দাআ গায়রাল্লাহি ওয়াকা ফি শিরকি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, সে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যাবে। অতএব আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না এবং সেটা কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 117 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওমা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে ইলাহ হিসেবে ডাকে, অন্যের কাছে প্রার্থনা করে অন্যকে ডাকে, যার ব্যাপারে কোনো দলিল প্রমাণ নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, তার হিসাব তার রবের নিকটে রয়েছে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফেররা সফলকামী হতে পারবে না। অতএব আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা এটা কুফরি, এটা শিরকে, নাউযুবিল্লাহ। তাই একমাত্র প্রার্থনা করতে হবে খালেককে, মাখলুককে নয়।
সম্মানিত খতিব সাহেব বলছেন, যার ক্ষমতা নেই কোনো কিছু সৃষ্টি করার, ছোট থেকে ছোট বস্তু কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই, তার কোনো অংশ নেই ইবাদতের মধ্যে এবং দোয়ার মধ্যে, তার কোনো অংশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না, কখনো পারবে না। ওলা ইজতামাউ লা, তারা যদি এই জন্য সবাই একত্রিত হয় তবুও পারবে না। অতএব যেই সত্তা, যেই বস্তু, যেই ব্যক্তি, যে মাখলুক কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সে নিজেই সৃষ্ট, নিজেই মাখলুক, তার কাছে প্রার্থনা করা যাবে না। সে যেই হোক, সে নবী রাসূল হতে পারে, সে ওলিয়া উলিয়া হতে পারে, সে ফেরেশতা হতে পারে, সে জিন হতে পারে, কাউকে ডাকা যাবে না। এটাই তাওহীদ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যকে ডাকা, এটা হচ্ছে বিরাট অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকো, ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা যাবে না। এমনকি আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতা অবলম্বন করা যাবে না। আপনি প্রার্থনা করবেন সরাসরি আপনার রবকে। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কোনো মাধ্যম, কোনো মধ্যস্থতা গ্রহণ করা যাবে না, এটা আমাদের শরীয়তে আসে নাই। আপনি সরাসরি আল্লাহকে ডাকবেন। তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাম ইয়াসুন্না আহাদুন মিনাল আম্বিয়া লিল খালকি আই ইয়াতলুবু মিনাস সালিহিন আল মাউতা ওয়াল গায়িবিন ওয়াল মালায়েকা দুআআন ওয়ালা শাফাআন। কোন নবী রাসূলগণ কেউ এমন কোন প্রথা রেখে যান নাই মানব জাতির জন্য যে তারা কি করবে, যারা মৃত সলিহিনদের কাছে প্রার্থনা করবে, অর্থাৎ যারা মারা গেছেন এরকম নেক বান্দাদের কাছে প্রার্থনা করবে, মৃতদের কাছে প্রার্থনা করবে, অল গায়িবিন, এবং অদৃশ্য যারা আছে, গায়েবে যারা আছে, অদৃশ্যদের কাছে প্রার্থনা করবে, ফেরেশতাদের কাছে প্রার্থনা করবে। এই অনুমতি আল্লাহ, এই সিস্টেম কোন নবী রাসূল রেখে যান নাই। এবং তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করা বা শাফাআ, এমনকি ওই নবী রাসূলদের কাছে অথবা ফেরেশতাদের কাছে, মৃতদের কাছে কোনো দোয়া করা, শাফাআত চাওয়া, এগুলো কোনো নবী রাসূলগণ রেখে যান নাই মাখলুকের জন্য, মানব জাতির জন্য। অতএব বাল হাযা আসলু শিরক, এটা হচ্ছে মূলত শিরক। ফাইনাল মুশরিকিনা ইন্নামা ইত্তাখাযুহুম শুফাআ, কেননা মুশরিকরা তারা এইভাবে মানে শাফাআত হিসাবে, সুপারিশকারী হিসাবে গ্রহণ করত তাদের মাঝে এবং আল্লাহর মাঝে মৃতদেরকে এবং এরকম গায়েব অদৃশ্যদেরকে। অতএব এই কাজ হচ্ছে শিরকি কাজ, এটা করা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, কাজেই একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলছেন যে ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, তাহলে ফাতাকুনা মিনাল মুআযযাবিন, এমনটি করলে তুমি আযাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ আল্লাহর গোলাম, তাকে সতর্ক করে বলছেন এই বিষয়টি যে তুমি যদি অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো তাহলে আমি তোমাকে আযাব দেব। এর মানে আমাদের সবাইকে সতর্ক করা হচ্ছে। তাই প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। মৃতরা ওয়াল মাকবুর লা ইয়াসমাউ দাঈহি, তো যারা কবরে শুয়ে আছে তারা শুনতে পায় না তাদেরকে যারা ডাকে, এজন্য কোন মৃতদেরকে ডাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, তোমরা যদি তাদেরকে ডাকো তোমাদের দোয়া তারা শুনতে পায় না। মৃতরা তারা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে পারে না, সেখানে কিভাবে তারা অন্যদেরকে সাহায্য করতে পারবে? এজন্য এটা কখনো শোচনীয় নয় যে আল্লাহ ব্যতীত কোনো মৃত ব্যক্তির কাছে, মৃতদের কাছে সাহায্য প্রার্থনা করা, এটা আমাদের শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর কোনো ব্যক্তি যদি একমাত্র এই ব্যাপারে তার কোনো জ্ঞান থাকে যে একমাত্র আল্লাহই হচ্ছেন সকল কিছুর একমাত্র মালিক, সকল কিছুর কেবলমাত্র আল্লাহ, তখনই সে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করবে না। সে সবার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে এক আল্লাহর কাছেই সে প্রার্থনা করবে।
যেমনটি সূরাতুস সাবার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আকাশ এবং জমিনে কারো কোনো এখানে কোনো অংশীদারিত্ব নেই, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকো, যাদেরকে দাবি করো তোমাদের ইলাহ হিসেবে মনে করো, তারা কেউ আকাশ এবং জমির মালিক নয়, অতএব মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সম্মানিত খতিব সাহেব তিনি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটি উক্তি বর্ণনা করেই তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। সেটা হচ্ছে যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তালাবুল হাওয়াইজ মিনাল মাউতা ওয়াল ইস্তিগাসাতু বিহিম ওয়া তাওয়াজ্জুহু ইলাইহিম আসলু শিরকিল আলাম। তিনি বলছেন যে মৃতের কাছে প্রয়োজনকে ব্যক্ত করা, মৃতদের কাছে প্রয়োজনকে ব্যক্ত করা, তাদের কাছে সাহায্য প্রার্থনা করা, বিপদে মুসিবতে তাদের অভিমুখী হয়ে যাওয়া, এটা হচ্ছে গোটা বিশ্বের মূল শিরিক, নাউযুবিল্লাহ। সত্যি আজ মানুষ নবীদের কবরে, ওলিয়াদের কবরে গিয়ে তারা প্রার্থনা করছে আল্লাহর মাঝে এবং তাদের মাঝে ওই মৃত ওলিয়া এবং মৃত নবী রাসূলদেরকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে তারা প্রার্থনা করছে, যেটা হচ্ছে আসলু শিরকিল আলাম, বিশ্বের একটি মূলত শিরিক, বড় শিরিক, নাউযুবিল্লাহ। তাই এই পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করা হলো। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে শয়তানের একটি পথ হচ্ছে দোয়ার মাধ্যমে মানুষের ভিতরে প্রবেশ করা, কারণ শয়তান মানুষের অন্তরে, মানুষের মাঝে বিভিন্ন রকম শুবহাত, সংশয়ের সৃষ্টি করে, যেই সংশয়ে তারা পতিত হয় এবং সেই দিকে মানুষকে শয়তান ডাকে। তাই এই পথ দিয়ে শয়তান প্রবেশ করে। অতএব একজন ব্যক্তি সে যদি মুক্তি পেতে চায় এই পথ থেকে, তাহলে সে যেন তার তাওহীদকে রক্ষা করে, ঈমানকে রক্ষা করে, কোরআন তেলাওয়াত বুঝে বুঝে পাঠ করার মাধ্যমে এবং ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে, এবং ওই যে শুবহাত, ওই যে সংশয় তার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওটা থেকে সে মুক্ত হয়ে ফিরে এসে সে তাওহীদকে আঁকড়ে ধরে, এভাবে করে শয়তানের পথ থেকে সে মুক্ত থাকবে। তাই এখানে শেষ করা হচ্ছে দ্বিতীয় খুতবাটি। অতএব আমরা আজকের এই খুতবা থেকে যা জানতে পারলাম যে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা হচ্ছে তাওহীদের আলামত। তাই আসুন আমরা আমাদের একাত্মবাদকে রক্ষা করি, আমাদের তাওহীদকে আমরা শক্তিশালীভাবে আঁকড়ে ধরি, আমাদের এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এটা দাবি করে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ ব্যতীত অন্য কোনো মৃত ওলিয়া, মৃত নবী রাসূল, কোনো ফেরেশতা, কারো কাছে আমরা প্রার্থনা করব না। তাই আসুন আমরা এই সত্যকে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।